দর্শক, যুক্ত হয়েছি পেনুয়া নিউজ লাইভে। আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে এই সারিবদ্ধ যে লাইনটি রয়েছে, যে লাইন সিএনজির যে লাইনটি রয়েছে, এই সিএনজিগুলো মূলত গ্যাসের জন্য অপেক্ষা করছে। কালোর দোকান যে ফিলিং স্টেশনটা রয়েছে, সেই ফিলিং স্টেশনে এখানে আসলে ভোর থেকে আমরা যেটা আসলে জানতে পেরেছি, ভোর থেকে এই দীর্ঘ যে লাইন, এই লাইনটা শুরু হয়েছে মূলত এখানে যে সিএনজিগুলো রয়েছে। এই আমরা অবস্থান করছি কালোর দোকানের যে ফিলিং স্টেশনটা রয়েছে, সেই ফিলিং স্টেশন, এবং এই ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইন লাগিয়েছে সিএনজিরা, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে গ্যাস না থাকার কারণে আসলে মূলত এই এখানে আসলে তারাই অপেক্ষা করছেন। আপনি কি সিএনজি ড্রাইভার? না ভাই, আমি দোকানের ছেলে। আপনি দোকানে আছেন? এখানে এরা আছে সকাল 4টা পর্যন্ত এখানে দাঁড়ায় আছে, গ্যাস পাচ্ছে না। এখন কি করবে, দেশের সংকট। আমরাও গ্যাসের দোকানের লোক, আমরাও পাচ্ছি না। আজকে 20 দিন হচ্ছে আমরাও গ্যাস ট্যাস কিছু পাচ্ছি না। এই জন্য আমাদের সংকটটা দূর করার জন্য সরকারকে অনেক আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনি ড্রাইভার? হ্যাঁ, আমি আপনার কখন থেকে অপেক্ষা করছেন? আমি 7টার থেকে আসি, এই লাইন বারিশ মার্কেট থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা, সিরিয়াল এই দিয়ে লাইনটা কত দূর গেছে? বারিশ মার্কেট পর্যন্ত আচ্ছা আচ্ছা, আর এখানে কেন আসছেন? গ্যাস নেওয়ার জন্য। এই জায়গাতে কেন? অনেক তো পাম্প আছে। এই পাম্প ছাড়া আর কোথাও গ্যাস দিচ্ছে না এখন। আচ্ছা, গ্যাস দিচ্ছে না। আর এই পাম্পে সিরিয়ালে এখনো দাঁড়িয়ে আছি, তাও আবার গ্যাস দিচ্ছে 300 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও মানে ফুল ট্যাঙ্কি লোড আপনার করতে কত টাকা পারতেছি। লাগবে গ্যাস? আমার তো 1000 টাকা লাগবে। 1000 টাকার মধ্যে 300 টাকা পাইতেছি। দর্শক, আমরা কথা বলছিলাম এক সিএনজি চালকের সাথে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে সকাল 7টা থেকে উনি অপেক্ষা করছেন গ্যাস নেওয়ার জন্য, এবং এই লাইনটি এদিকে বার্মিস মার্কেট পর্যন্ত বিস্তৃত হয়েছে, এই যে সিরিয়াল যে সিএনজির। এবং এই সিএনজি ড্রাইভাররা যেটা দাবি করছেন যে তাদের যতটুকু প্রয়োজন, সে প্রয়োজন অনুযায়ী আসলে তারা গ্যাস পাচ্ছেন না। তো আমরা আরেকজন ড্রাইভারের সাথে কথা বলবো। আসলে কি এখানে এখানে সব গ্যাস ফার্ম বন্ধ, হ্যাঁ? সব গ্যাস ফার্ম বন্ধ। এখানে দেশে একটা, গ্যাস পাম্প বন্ধ? হ্যাঁ, গ্যাস পাচ্ছি না আমরা। গ্যাস নাই। সকালে লাইন ধরে এখন আসছি গ্যাস পর্যন্ত। এখনো আপনাদের কেমন দুর্ভোগ অসুবিধা হচ্ছে? দুর্বল আছে। সকালবেলায় সকালে 1 টাকা ভাড়া মারি নেই। এই সারাদিন চলে গেছে, তো 11 বাজছে এখন। সারাদিন কোথায় বাড়ানো আর, দিনটা এখানে চলে গেছে। হ্যাঁ, আপনাদের লস হচ্ছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি যারা সিএনজি চালক আছে। সিএনজি চালকরা আসলে বলছেন যে তারা আসলে আজকে দিনের প্রায় অর্ধেক চলে গেছে, অথচ তারা এখন পর্যন্ত গ্যাস নিতে পারে নাই। আমরা একজন কর্তৃপক্ষ কি আছে, আমরা আসলে এখানে আপনাদের যে দৃশ্যটা দেখাতে চাই, যে এই যে কালোর দোকানের যে ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনের পুরোটা জুড়ে আসলে সিএনজির জ্যাম হয়ে গেছে, এবং এই সিএনজির যে লাইন, সেটা হচ্ছে দীর্ঘ লাইন। এবং আপনাদের কি সমস্যা হচ্ছে? গ্যাসের সমস্যা আজকে 4 দিন ধরে। 4 দিন ধরে? হ্যাঁ, লাইন ধরে আজ থেকে 20 বছর আগে এরকম লাইন ধরি নাই। এখন লাইন ধরতে আবার গ্যাসের জন্য লাইন ধরছিলাম 8-10 বছর আগে। এখন আর টোটাল গ্যাস যখন থেকে আছে তখন থেকে লাইনে দাঁড়ায় গ্যাস নিই না। এই বছরের প্রথম নিচ্ছি, এই 2-4 দিনের মধ্যে। এইটাই অনেক কষ্ট হয়, আমরা গাড়ি চালাতে পারছি না, ভোগান্তি হচ্ছে। টাইমলি গ্যাস দিয়ে এখনো 1 ঘন্টা ধরে লাইনে আছি, 300 টাকার গ্যাস নিচ্ছি। কি গাড়ি চালামু, কই যাবো 300 টাকার 5 লিটার গ্যাস নিয়ে? এটাই আমার সমস্যা। আমরা গ্যাস নিয়ে দোকান দিয়ে আছি। দর্শক, আমরা আসলে বিভিন্ন চালকরা আসলে বিভিন্ন অভিযোগ করছে যে গত 20 বছরেও আসলে এই ধরনের গ্যাসের সংকট হয়নি বলে তারা জানিয়েছেন, এবং এই ধরনের সংকটের কারণে তাদের যে সমস্যাটা হচ্ছে, আসলে তারা গ্যাস কম পাচ্ছে। ফিলিং স্টেশন থেকে গ্যাস কম দেওয়া হচ্ছে। 1000 টাকার সর্বনিম্ন 1000 টাকার গ্যাস লাগলেও তাদেরকে দেওয়া হচ্ছে 300 টাকার গ্যাস, এবং এই 300 টাকার গ্যাস নিয়েও আসলে তারা আসলে সারাদিন চালানো সম্ভব নয়। এবং এখন পর্যন্ত যারা গ্যাস পায়নি, যারা আসলে লাইনে দাঁড়িয়ে আছে, তারা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ভাড়াও পায়নি। এই জন্য আসলে তাদের দুর্ভোগ এবং তাদের হচ্ছে যে আর্থিক যে ক্ষতি, সেটার সম্মুখীন
হচ্ছে। তো আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি যে কক্সবাজারের বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না থাকার কারণে এই কালোর দোকান, শহরের মধ্যে যে কালোর দোকানের যে গ্যাস যে ফিলিং স্টেশনটা রয়েছে এখানে আসলে সবাই এসে ভিড় করছেন এবং এখানে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাছাড়া শহরের মধ্যে হওয়াতে আসলে বিভিন্ন যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোর জন্য আসলে অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। গ্যাস পাইছেন? 300 টাকা। গ্যাস পাইছেন? 300 টাকা। 300 টাকা। কতক্ষণ দিয়ে দেখি ভাই অন্ধে? প্রায় সকালে হ্যাঁ? 3 ঘন্টা হয়েছে। 3 ঘন্টা হয়ে 300 টাকা। 300 টাকা দেবো না? দেবো। কি করিবা? কি করিব গলায় দিম ভাই, আচ্ছা ঠিক যা তো করিব বাসায়, না যাই না বললে কি করবে। দর্শক, এইমাত্র এক সিএনজি চালক যিনি মাত্র গ্যাস পূরণ করেছেন তার সিএনজিতে এবং তিনি বলছেন প্রায় 3 ঘন্টার অধিক অপেক্ষা করে মাত্র 300 টাকার গ্যাস তিনি সংগ্রহ করতে পেরেছে এবং এই 300 টাকার গ্যাস আসলে তার হবে না বলেও আসলে জানাচ্ছেন আমাদেরকে। আমরা আরও কিছু সিএনজি ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করবো। গ্যাস পেয়েছেন? কতক্ষণ? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। এখন কি 200 টাকা দিচ্ছে? 300 টাকা দিছে এখন বালা জুড়ে বলে। আচ্ছা, আপনি 200 টাকা দিতে চাইছিল? জি জি। 300 টাকা দিচ্ছেন। এখন কতক্ষণ দাঁড়াইছিলেন? এই দাঁড়াইছি 2 ঘন্টা তো বেশি হবে। ঘন্টা বেশি হবে না? এই 300 টাকার হবে? হ্যাঁ হবে। 300 টাকার গ্যাস হবে না, হবে না। তারপর আচ্ছা দর্শক, আমরা আসলে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির বিষয়ে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি এবং এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সিএনজি কি এখানে এত ভিড় কেন? কি সমস্যা এখানে? সকালে 8টার তরি আয়ের লম্বা দর্জি দিয়েছি নবজন লাইন ভিন্ন করে ড্রাইভারের গ্যাস নবাদ দেই, লাইন যেতে ভিন্ন করে সুস্থ করে চলো। ঠিক আছে, রাখি। আসসালাম আলাইকুম। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে আসলে গ্যাস নেয়ার জন্য যে লাইন, সেই লাইন অনেকে আসলে লাইন ভঙ্গ করছে, শৃঙ্খলা ভঙ্গ করছেন। কারণ আসলে সবারই আসলে গ্যাসের প্রয়োজন এবং এই গ্যাস যদি না হয়, যদি গ্যাস যদি নিতে না পারে তাহলে তাদের যে আর্থিক যে ক্ষতি এবং আজকের দিনে যে ইনকাম সেই ইনকামটা হবে না। এবং আমাদেরকে জানিয়েছে যে তাদের আসলে বেশিরভাগ সিএনজি আসলে ভাড়ায় চালিত এবং মালিক পক্ষকে যে ভাড়াটা দেওয়া হয় সে ভাড়ার টাকাটাও আসলে এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি, সে ভাড়ার টাকাটা অন্তত তুলতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সারিবদ্ধ যে সিএনজি, এই সিএনজিগুলো আসলে গ্যাসের যে সংকট কক্সবাজারে হঠাৎ করে নয়, এই মাসের শুরু থেকে আসলে গ্যাসের সংকট আমরা দেখতে পেয়েছি এবং আমরা আসলে যেটা আসলে অটো গ্যাস, সেই অটো গ্যাসের সংকট আসলে গত 2-3 দিন ধরে আসলে সংকট বেশি দেখা দিচ্ছে এবং আজকে সেই সংকটটা আরও তীব্র আকার ধারণ করেছে এবং আপনারা দেখছেন যে আমরা এর আগেও আসলে এই অটো গ্যাস নিয়ে আমরা সংবাদ প্রকাশ করেছি এবং আজকের দিনে আমরা শহরের মধ্যে যে কালোর দোকানের যে ফিলিং স্টেশন রয়েছে এখানে আসলে আমার মনে হচ্ছে এবং আমরা দেখে যেটা মনে হচ্ছে যে কক্সবাজারের যে কয়েকটি সিএনজি আছে সবগুলো সিএনজি আসলে খুব সম্ভবত এই কালোর দোকান ফিলিং স্টেশনে এসেছে গ্যাস নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে আসলে কোথাও গ্যাস নেই। তো আমরা আসলে আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত আরও সামনে জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের পেনোয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।